নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো টমেটো কেচাপ। কম খরচে কম সময়ে ঘরে বানিয়ে নিন টমেটো কেচাপ। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এর জন্য আমি টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো লাল লাল হলে রঙটা বেশ ভালো আসবে, কালারটা। এখানে 1 কিলো টমেটো নিয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে বানাবেন সেরকমভাবে টমেটোটা নেবেন। মানে 1 কাপ জল গরম করতে দিয়ে দিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে জিরে, গোলমরিচ আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি এটাকে ফুটিয়ে নেব। জলটা যখন হাফ হবে, খুব কম আঁচ করে ফুটিয়ে নেব। হাফ হওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমি ওইদিকে জলটা ফুটতে ফুটতে আমি এদিকে টমেটোগুলো কেটে নেবো। এই শক্ত অংশটা ফেলে দিতে হবে টমেটো। বাড়িতে বানালে কম খরচও হয়ে যাবে, বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগে। আর বাড়িতে বানালে কম খরচও হয়ে যাবে আর জিনিসটাও ভালো হবে। এইভাবে সব টমেটোগুলোকে কেটে নেব। এবার ফুটে আমার জলটা হাফ হয়ে গেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মশলার যে রঙটা ছিল সব রঙগুলো বেরিয়ে গেছে, সেন্টটাও বেরিয়ে গেছে মশলার থেকে। এবার এটাকে আমি ছেঁকে নেব। পুরো হাফ হয়ে গেছে। 1 কাপ জল দিয়েছিলাম, হাফ কাপ হয়ে গেছে। ওই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমি আর জল দেবো না, ওই হাফ কাপ জলে সিদ্ধটা হবে টমেটোগুলো। টমেটোটা নরম হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি নুন, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর সসে আলাদা করে নুন দেবো না, আমি এখনই নুনটা দিয়ে দিলাম একবারে। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ, রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি বিট, তবে বিটটা না দিলেও চলবে, আমি কালারের জন্য দিচ্ছি। শুকনো লঙ্কা, আমি এটাতে ঝালও হবে, কালারটাও হবে লঙ্কাতে। আপনারা চাইলে আরও যদি ঝাল করতে যান, কাঁচা লঙ্কাগুলো যেগুলো পেকে যায় সেগুলো দিতে পারেন, আর ঝালটা তাহলে আরও বেশি হবে। গ্যাসটাকে বাড়িয়ে আমি 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে ভালো করে টমেটোগুলোকে সিদ্ধ করে নেব। আমার সিদ্ধটা হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে টমেটোর থেকে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এই আমি পিষে নিয়েছি মিক্সিতে করে। কতটা স্মুথ হয়েছে পিসাটা, আর কালারটাও খুব সুন্দর এসছে। তবে আমার ক্যামেরাতে একটু সাদা সাদা আসছে, ভালো আসছে না ক্যামেরাতে কালারটা। তাও এটাকে একবার ছেঁকে নিতে হবে, যতই স্মুথ হোক। আমি দুবারে পিষে নিয়েছি, একবারে পিষা গেল না মিক্সিটাতে। এবারে আমি ছেঁকে নেব। আমি সমস্তটা আমার ছেঁকা হয়ে গেছে। এই কতটা বীজ বেরিয়েছে, টমেটোর বীজ, খোসা, টমেটোর বিটের যে ইয়েগুলো আছে সেগুলো বেরিয়েছে। গ্যাসটা জেলে চাপিয়ে দিলাম আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বিট নুন। আমি যেহেতু রেগুলার নুন দিয়েছি আর ওই নুনটা দিলাম না, এবার একটু দিয়ে দিলাম বিট নুন। 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার। সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে এবারে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। চিনি দেওয়ার কারণে অনেকটা পাতলা হয়ে গেছে। এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। আর কালারটাও বেশ আসছে, যত ফুটছে তত কালারটা ভালো আসছে। যদি আপনারা কালারটা আরও ভালো আনতে চান, কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন, কিংবা ফুড কালারগুলোও ব্যবহার করতে পারেন। তবে ঘরে করছি তো সেগুলো আর ব্যবহার করব না। এই ফুটানোর কাজটা খুবই সাবধানে করতে হবে, নাহলে খুব ছিটাচ্ছে, ছিটিয়ে ছিটিয়ে গায়ে পেয়ে যেতে পারে।
15-20 মিনিট ফোটার পর আমি দেখাচ্ছি। এই যে অনেকটা ঘন হয়ে গেছে আর এই অনেকক্ষণ পরে পরে পড়ছে, একটুক্ষণ পরে পরে এই যে, তখন জানবেন যে ঠিকঠাকভাবে হয়েছে সসটা। আর একটা প্রসেসও আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে নিয়ে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি, তবে এরকম করে কাট করে দিচ্ছি। এই কাট করলে সরছেও না, জলও কাটছে না, তখন জানবেন যে ঠিকঠাকভাবে সসটা হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা হতে দেবো। আজকের এই সসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর এখন টমেটো 10 টাকা কিলো হয়ে গেছে। এইভাবে বানিয়ে আপনারা কম খরচে রেখে দিতেও পারবেন, 2-3 মাস ধরে খেতে পারবেন। এরকম কাচের বোতলে করে সসটা রেখে দেবো। কাচের বোতলটা যেন আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়, তবে ভালো থাকবে। আর জল থাকলে কিন্তু ছাতা পড়ে যাবে। এবারে কাচের বোতলের মধ্যে ভরে নেব।